সংগঠনের যদি কোনো আইনি সহায়তায় ওনারা কাজ করতে পারেন সেক্ষেত্রে ওনারা নিজেকে ধন্য মনে করবেন। এবং এই সংগঠনের যে সম্মানিত সভাপতি বা সেক্রেটারি মহোদয়, ওনাদের সাথে কথা বলেছি। তো এই বিষয়ে আমি পরবর্তী ভাবে পদক্ষেপ নিব এবং নিজে এবং আমার সহকর্মীদের সাথে নিয়ে এই বৈষম্য বিরোধী কারামুক্তি আন্দোলনের ব্যানারে আমরা ইনশাল্লাহ কাজ অব্যাহত রাখব। আজকে এখানে ওলামায়ে মাশায়েখরা যে সমস্ত আলোচনা করেছেন কোরআন ও হাদিসের আলোকে এবং সমাজের জাতীয় নেতৃস্থানীয় বক্তাগণ যে সমস্ত আলোচনা করেছেন এবং আরও আইনজীবী, মানবাধিকার কর্মী, সাংবাদিক ভাইরা আলোচনা করেছেন, সামনে আরও উপস্থিত আছেন, আলোচনা করবেন। তো আমার একটাই উদাত্ত আহ্বান থাকবে যে আমরা সবাই কোনো না কোনোভাবে হয়তো প্রত্যেক দিনই কোনো না কোনো ভালো কাজ করি। সেখানে আমাদেরকে সেই কাজটাকে হয়তো আমরা ওইভাবে সাজাইতে পারি না। যেমন একজন মানুষকে আজ থেকে 6 মাস আগে আমি জামিন করিয়েছি। জামিন করানোর পর আমার উদ্যোগে আমি জামিন করিয়েছি। করানোর পরবর্তীতে সেই ব্যক্তিটা তার জীবনযাপনে, তার যে মনিটরিং, তার যে সমাজ তাকে কিভাবে গ্রহণ করেছে সেই বিষয়ে আর কোনো খোঁজখবর রাখিনি। না রাখার কারণে পরবর্তীতে সে আবার সেই অন্যায় কুচক্রের একটা গ্রুপের মধ্যে সম্পৃক্ত হয়ে সে আবার জেলখানায় আবদ্ধ হয়ে গেছে। তাহলে এই যে আমার যে পরিশ্রম, আমার যে কষ্ট, আমার যে অর্থ ব্যয় করা, সেটা কিন্তু কোনো কাজে লাগলো না। এই জন্য কোনো ব্যক্তি বিশেষের যে কাজটা সেটা যদি একত্রিত করে একটা ব্যানারে, একটা প্ল্যাটফর্মে করা হয়, সেক্ষেত্রে সেই ভালো কাজটা যদি ধারাবাহিকভাবে করা হয়, যেমন আমাদের পূর্ববর্তী বক্তারা যে বলে গেছেন যে একজন মাজলুমকে শুধু কারাগারে থেকে মুক্ত করা সে দায়িত্ব শেষ নয়, সেখানে তার পরবর্তী জীবন, তার পুনর্বাসন, সমস্ত জায়গায় তাকে মনিটরিং করা, তার পাশে থাকা এবং সে যতক্ষণ পর্যন্ত না সমাজে স্টেবল হবে ততক্ষণ পর্যন্ত তার পাশে থাকা। সেক্ষেত্রে আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যে এই বৈষম্য বিরোধী কারামুক্তি আন্দোলনের ব্যানারে আমরা সকলে মিলে যদি কাজ করি, তাহলে একদিন আমাদের প্রত্যেকটা থানা, প্রত্যেকটা জেলায়, সমস্ত জায়গায় এই সংগঠনের ব্যানারে যদি শক্ত একটি অবস্থান তৈরি করতে পারি, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের এই বাংলাদেশে কোনো মাজলুম, কোনো নিরহ কারাবন্দী আর অন্ধকার কুঠুরিতে আবদ্ধ থাকবে না। যেমন আমরা এই বৈষম্য যে হয় কারাগারে, এই কথাটা হয়তো অনেকে জানতাম না।